বাংলাদেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। কতজন শিশু আক্রান্ত হয়েছে, কতজনের মৃত্যু হয়েছে, টিকাদানের ঘাটতি, প্রশাসনিক ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ? দায় কার? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে অধিকারপত্র.com-এর মুখোমুখি হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি তুলে ধরেছেন দেশের বর্তমান হাম পরিস্থিতির বাস্তব চিত্র। হাম একটা মারাত্মক সংক্রামক রোগ এবং হামের যদি ভ্যাকসিন দেওয়া না থাকে প্রত্যেকেরই একবার হাম হবে। হামের একটা সেরোটাইপ আছে, জীবনে একবারই হবে। আমাদের গত 3 যুগ ধরে আমাদের দেশে হামের কোনো অস্তিত্ব ছিল না। ভ্যাকসিন প্রতি বছর বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হইতো। 9 মাস এবং 14 মাসে 2টা টিকা দেওয়া হইতো, যার জন্য হাম আমাদের বাচ্চাদেরকে আক্রান্ত করতে পারেনি। কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই হামের ভ্যাকসিনের যে গ্যাপ হয়ে গেছে, এই ভ্যাকসিন গ্যাপের কারণে যে সমস্ত বাচ্চাগুলা হামের ভ্যাকসিন দেওয়া হয়নি, তাদের ইমিউনিটি ছিল না, তখন ওয়াইল্ড হাম ভাইরাস তাদেরকে আক্রান্ত করে ফেলছে। এবং যেহেতু হামের বিরুদ্ধে তাদের প্রতিরোধক কোনো ক্ষমতা ছিল না, সেই জন্য অনেক বাচ্চাকে আমরা এরই মধ্যে হারিয়ে ফেলেছি, মৃত্যুবরণ করেছে হামের। এটা আসলে আমাদের একটা বড় অত্যন্ত ক্রাইম আমি বলবো, এবং আমাদের সেই সময়কার গভর্নমেন্টের এটা একটা গাফিলতি, এবং এই গাফিলতি কারণে তাদেরকে জবাবদিহি করতে হবে। এটা লক্ষণটা কি? হামের লক্ষণ, হাম প্রথমে জ্বর হয়, প্রচন্ড জ্বর, তার সাথে কাশি, নাক দিয়ে পানি হয়, চোখ লাল হয়ে যায়। 74 দিন জ্বরের, তখন স্কিনটা লাল লাল দানা ওঠে এবং এটা সারা স্কিনে ছড়ায় যায়। জ্বরের তীব্রতাও বাড়তে থাকে, চোখ দিয়ে পিছুটি পড়তে থাকে। তারপরে থেকে শুরু হয় হামের কমপ্লিকেশন। নিউমোনিয়া হতে পারে হামের থেকে। হামের থেকে 3 ধরনের নিউমোনিয়া হতে পারে। একটা প্যারা ইনফেকশাস, হাম ভাইরাস নিজেই নিউমোনিয়া করতে পারে, অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হতে পারে, অথবা হামের পরে বহুদিন পরে নিউমোনিয়া হতে পারে ইমিউনিটি কমে যাওয়ার জন্য। হামের পরে ডায়রিয়া হতে পারে, এবং সবচেয়ে ভয়াবহ যেটা হামের, সেটা হলো হামের ভাইরাসটা যদি ব্রেনে চলে যায় তাহলে ইনকেফালাইটিস হতে পারে। আর ইনকেফালাইটিস হলে কিন্তু হামের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। শিশুদের জন্য নতুন সতর্কবার্তা এবং এই সংকট মোকাবেলায় করণীয়। হাম কতটা ভয়াবহ হতে পারে, কেন প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করা জরুরি, এবং বর্তমান সরকারের পদক্ষেপ কতটা কার্যকর, এসব বিষয় নিয়ে থাকছে খোলামেলা আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ এই তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিতে শেয়ার করুন। আপনি দেখছেন অধিকারপত্র.com। এখন বাচ্চাদের করণীয় ভ্যাকসিন দিতে হবে। বর্তমান সরকার ভ্যাকসিন প্রোভাইড করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু তারা 12ই ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন শুরু করে ভ্যাকসিন দিয়ে আমাদের বাচ্চাদেরকে প্রোটেকশন করেছে, যার জন্য হামের তীব্রতা কিন্তু আমাদের এখন কমে গেছে। প্রত্যেক শিশুকেই ভ্যাকসিন দিতে হবে, এবং হাম হইলে তাকে আইসোলেশন করতে হবে এবং তাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভর্তি করে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। এটাই আমাদের করণীয়। আর বাচ্চাকে বকুল দুধ খাওয়াতে পারেন।